নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে উন্নয়ন হয়নি, তাই নারায়ণগড় পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় বিধায়কের উদ্যোগে 12 নম্বর তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি রাস্তার কাজ হচ্ছে দ্রুত গতিতে। সোমবার 12 নম্বর তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া থেকে পিচ রাস্তা পর্যন্ত রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। তার বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে পরিমাণ অর্থ উন্নয়নমূলক কাজ হয়েছে, এর আগে এই ধরনের উন্নয়ন দেখেনি নারায়ণগড় বিধানসভাবাসী। রাস্তা, অডিটোরিয়াম থেকে শুরু করে বিদ্যালয়ের বিভিন্ন মঞ্চ সব কিছুই তারই 5 বছরের বিধায়ক তহবিলের টাকায় তৈরি হয়েছে। বেলদায় একগুচ্ছ প্রকল্প হয়েছে এই কয়েক বছরে, বাকি কাজগুলিও দ্রুত হবে বলে তিনি জানান। উন্নয়ন করছে গ্রাম বাংলার উন্নয়ন দিকে দিকে করছে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি রাস্তাটা শব্দ হয়েছে না, বলে রাখবো আগে। হ্যাঁ, আমাদের এমএলএ কোটা থেকে এই রাস্তা হয়েছে। আমাদের এমএলএ বাবু আছে বলতে আমাদের আছে। এটা কালভার্ট দিবে, এটা কালভার্টটা দিবে। হ্যালো হ্যালো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একজন বিধায়ক হিসেবে আমার এলাকার মানুষের যাতে তারা পিসফুলি যাতায়াত করতে পারেন, এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল। এই রাস্তাটাকে করার জন্য অনেকবারই এলাকার মানুষের কাছ থেকে আমার কাছে অভিযোগ রয়েছে বা আবেদনও করেছেন। এই আবেদনে আমি সবার সঙ্গে কথা বলে আমার বিধায়ক তহবিল থেকে কিছু সামান্য অর্থ আমি এখানে বরাদ্দ করেছিলাম এবং সেই জায়গায় এই রাস্তাটি হয়েছে, অল্প একটু বাকি আছে। রাস্তাটি চওড়া হওয়ার জন্য রাস্তার টাকা একটু শর্ট হয়েছে। মোট টাকা বরাদ্দ হয়েছিল 8 লক্ষ সামথিং টাকা বরাদ্দ হয়েছিল। তো বাকি রাস্তা যেটা আছে আমি বিধানসভার পরে আমি ওটা করে দেবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালো থাকুন সবাই। ভোলা মারবি নাকি? ভোলা না মারলে তুই আপ ডাউন আছে, তুই ভোলা না মারলে কি করে হবে? রাজ্য সরকার যুবসাথী ফরম অনলাইনে মাধ্যমে করায় বিভিন্ন ক্যাম্পে প্রথম দিনের পর দ্বিতীয় দিনে ভিড় ছিল যথেষ্ট। নারায়ণগড় বিধানসভা এলাকায় যে দুটি ক্যাম্প চলছে, তাতে প্রথম দিন যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার ও ক্ষেত মজুর সব ক্ষেত্রেই ফর্ম তোলা ও জমা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বেলদায় প্রথম দিন যুবসাথীর ফর্ম তোলা হয়েছিল 747 জন, জমা করেছে 719 জন। দ্বিতীয় দিনে যুবসাথীর ফর্ম তোলা হয়েছে 765, জমা হয়েছে 689টি। তবে লক্ষ্মীর ভাণ্ডার ও ক্ষেত মজুরের ফর্ম তেমনভাবে তোলা হয়নি, হাতে গোনা কয়েকজন তুলেছেন মাত্র। প্রথম দিন থেকে বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান যুথিকা পাল প্রধান ও উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী দাঁড়িয়ে থেকে ক্যাম্প পরিচালনা করেন। বেকার যুবকদের সহযোগিতার জন্য শাসক দলের যুবক বাহিনী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিধায়ক সূর্যকান্ত অট্টের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী সবার জন্য যে ভাবেন তার জ্বলন্ত উদাহরণ এই যুবসাথী প্রকল্প।
এইভাবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের ভাতা দেওয়া না, ভাতার লাইনে দাঁড় করানো, এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি 1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই। আমি তো দাবি করছি এর আগে 17 লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিল যুবক যুবতী, তার তালিকা প্রকাশ করো, তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো করো। এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না, রিসিভ কপি দিচ্ছে না। তো এগুলো কি কেজি দরে বিক্রি করবে নাকি দাঁড়িপাল্লাতে? ও সব লোক নয়, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও। ঘাড়ের কাছে এসে গেছে জামাত, মানুষ বিজেপিকে আনবে, মহিলারা 3,000 টাকা পাবে, বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। 6 মাসের মধ্যে হরিয়ানাতে 3,55,000 ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের। মিথ্যা নাটক করে নিজে ট্রেন থেকে নেমে ভাইরাল হওয়ার নেশায় ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছে বাংলাদেশি তকমা দিয়ে এক যুবক বলে দাবি করে বেলদা থানার পুলিশের দ্বারস্থ হয়েছিল মুর্শিদাবাদের যুবক মনিনুর শেখ। আর বেলদা থানার পুলিশ তার সমস্ত কথা শুনে কথায় অসঙ্গতি থাকায় তাকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিল রবিবার। আর রবিবার রাতে পরিবারের সদস্যরা খড়গপুর জিআরপিএফ অফিসে আসার পর আসল ঘটনা প্রকাশ পেল। ভুল স্বীকার করায় পরিবারের হাতে রেল পুলিশ তুলে দিল তার সন্তানকে। জানা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা গ্রামের যুবক বেঙ্গালুরু গিয়েছিল রাজমিস্ত্রির কাজে। সেখান থেকে ফেরার পথে 3টি জায়গায় নেমে নাটক করার চেষ্টা করলেও তা পারেনি। অবশেষে বাখরাবাদ স্টেশনে ট্রেনটি স্পিড কম করায় সে নেমে যায় ট্রেন থেকে। তারপরে সোজা বেলদা থানায় এসে নাটক শুরু করে। আর নাটক ঘিরে সংবাদ ছড়িয়ে পড়ে। তার ভোটার কার্ড আধার কার্ড দেখে বাংলাদেশি বলে ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে পুলিশকে জানায়। পুলিশ হাসপাতালে পাঠালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না পেয়ে রেল পুলিশের হাতে তুলে দেয়। তারপরেই পরিবারের সদস্যরা রাতে এলে আসল ঘটনা প্রকাশ পায়। সে নিজেই স্বীকার করে ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। পরিবারের সদস্যদের কথা, তাদের ছেলের মাথা ঠিক না থাকায় এই কাজ করেছে। এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে, আজ ভাইরাল হওয়ার জন্য আর কি ঘটনা ঘটতে পারে এই রাজ্যে। আজ প্রশাসনকে চাপে ফেলার চেষ্টায় এক শ্রেণীর যুবক যুবতী এই নেশায় মগ্ন হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফলে দিনের পর দিন অপরাধমূলক কাজ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় যে কোনো ছবি ও ভিডিও তুলে পোস্ট করে দিয়েই ভাইরাল হওয়ার চেষ্টা চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে এই সমস্ত ক্রিয়েটারদের দিকে। রবিবার সন্ধ্যায় দাঁতনের খানিপুরে শুরু হলো 20তম শারদ গ্রামীণ উৎসব। খানিপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এই উৎসবের পতাকা উত্তোলন ও ফিতে কেটে উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, তরুরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি হেমব্রম, রামচন্দ্র পয়ডা সহ অন্যান্যরা। আগামী 4 দিন ধরে এই গ্রামীণ মেলা উৎসব চলবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসবের সূচনা উপলক্ষে রবিবার গ্রামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে এই গ্রামীণ উৎসবের আয়োজন করা হলেও চলতি বছর মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে উৎসব পিছিয়ে দেওয়া হয়। ক্লাবের সম্পাদক অরবিন্দ দাস বলেন, মুখ্য উপদেষ্টা প্রতুল দাসের হাত ধরে এই তরুণ সংঘের প্রতিষ্ঠা। গত 19 বছর ধরে গ্রামের মানুষকে একত্রিত করে এই উৎসব করে আসছি। সংঘের সভাপতি দেবাশিস রানা জানান, ক্লাব কেবল উৎসব নয়, বছরভর নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকে। আগামী বুধবার ঝুমুর শিল্পী পূর্ণিমা মান্ডির অনুষ্ঠান থাকছে।
সরকারের বিধায়ক সম্মানীয় বিক্রম চন্দ্র প্রধান মহোদয়কে আমাদের পালন করছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক আমাদের শারদীয় গ্রামের উৎসবের উদ্বোধন এবং 20তম বর্ষ কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই শারদীয় গ্রামীণ উৎসবের শুভ সূচনা করেছি। শুভ সূচনা করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, যার নেতৃত্বে দাঁতুর ব্লক আমরা দীর্ঘদিন ধরে সংগঠিত ছিলাম, আছি, থাকব। পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় বিক্রম চন্দ্র প্রধান মহোদয়। শরীফপুর থেকে কুস্তুরিয়া আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন, এই ক্লাবকে ভালোবেসেছেন, সবার সর্বাঙ্গীন সুন্দর সহযোগিতায় গোটা অঞ্চল, অনেক অঞ্চল থেকে আমরা সহযোগিতা পাই। আমাদের তরুণী গ্রাম পঞ্চায়েতের আমাদের চিন্ময় থেকে শুরু করে অনেকে সহযোগিতা করেন, আমাদের বসন্ত থেকে। আপনারা এইভাবে প্রতি বছর যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সেই সহযোগিতা আমরা আশা করছি অন্য কোনো জায়গায় এইভাবে সহযোগিতা হয় না এতটা। আপনারা আমাদের দুই আদিবাসী যে আছে, আমাদের বানিয়াপুকুর এবং আমাদের বনিয়াশাহী আমাদের, এবং তাদেরকেও ধন্যবাদ। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা এগিয়ে যাব। শত বাধা বিপত্তি সত্ত্বেও মানুষকে কাছে নিয়ে আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব এবং প্রমাণ করব খানিপুর তরুণ সংঘ শারদীয় গ্রামীণ উৎসব আরো তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। আর বক্তব্য দীর্ঘায়িত করবো করে সুশৃঙ্খলভাবে, প্রচুর মানুষ হবে সেদিন, সুশৃঙ্খলভাবে আপনারা উপভোগ করবেন। এবং খানিপুর তরুণ সংঘ তারা সেই 5 লক্ষ টাকা তারা পেয়েছেন এবং তারা একটি ঘর করেছেন। সেই টাকার সহযোগিতা আমরা প্রথম করে দিই। আমাদের 2011-তে এমএলএ ছিল না, 2014-তে আমাদের তখন এমপি হলো। সেই 14 সাল থেকে আমরা টাকা এমপির কাছ থেকে রেকমেন্ডেশন করে টাকা আমরা এনে দেওয়ার ব্যবস্থা করেছি। এইবারে যে পরিবর্তন কথা বলছি, যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিবর্তনের কথা বলেছিলেন, আজকে আমরা 20তম তাদের যে শারদ এবং গ্রামীণ উৎসবে সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি। আমরা 19 বছর আমরা গেছি, অনুষ্ঠান হয়েছে। প্রতি বছর যে তারা পরিবর্তনের কথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, সেই পরিবর্তনটা খানিপুর তরুণ সংঘ তারা দেখাতে পেরেছে। যেভাবে স্টেজ ছিল, যেভাবে আলোকসজ্জা ছিল, তার পরিবর্তন হয়েছে। মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অনুষ্ঠানেরও পরিবর্তন হচ্ছে। আজকে সেই অনুষ্ঠানটা এরা যে সাংস্কৃতিক চর্চা যেটা করছেন, এই এলাকার সুস্থ সংস্কৃতি গড়ে তোলার মূল লক্ষ্য। তমলুক থানার নিমতৌড়ির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কুইলা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ও পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 7টি প্রাইভেট কোম্পানি, 300 ট্রাক ও এসি বাসের মালিক সন্দীপ কুইলার দাবি, তোলা দিতে অস্বীকার করা এবং পুলিশকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্নভাবে তোলা দিতে অস্বীকার করায়
একে একে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি ও হামলা চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবহন সংস্থার কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হয়েছে। তার নিজস্ব গ্যারেজে বহু ট্রাক পড়ে থেকে নষ্ট হচ্ছে। নিমতৌড়িতে তার পরিবহন অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসন ও পুলিশকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন তিনি। পরিস্থিতি এতটাই সংকটজনক যে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি হাইকোর্টে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন। রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলেও আদালতে উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে অস্ত্রধারী অস্থায়ী নিরাপত্তা পাওয়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করেছেন সন্দীপ কুইলা। পেশায় ইঞ্জিনিয়ার সন্দীপ কুইলার 7টি সংস্থা রয়েছে। বর্তমানে তার সব ব্যবসায়ী অচল হয়ে পড়েছে। এর ফলে তার সংস্থার প্রায় 1000 কর্মী কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। তোলা ও পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ফলেই তাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে দাবি তার। এমনকি পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজকর্মের প্রতিবাদ করায় পুলিশ ষড়যন্ত্র করে তাকে গুলি পর্যন্ত করে দিতে পারে বলে অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফে এখনও ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওইদিকে দেখাচ্ছি চলুন। আমাদের এলপিজি কয়েক হাজার এলপিজি চুরি গেছে এবং কিছু দেখুন গাড়িতে এখন অবশিষ্ট থেকে গেছে। আমাদের বীর পুলিশের কর্মকাণ্ড দেখুন, আমরা ব্যবসা পরিচালনা করতে পারছি না, সিলিন্ডার পড়ে আছে। আরও দেখাবো, ওখানে আরও গাড়ি আছে যেখান থেকে গাড়ি থেকে কয়েক হাজার সিলিন্ডার, গাড়ির যন্ত্রাংশ সব পুলিশের মদতে গাঁজাখোর, পুলিশের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা চুরি, চোরচুরি, ডাকাত, রাহাজানি সবই চলছে পুলিশের প্রত্যক্ষ মদতে। পুলিশকে চোরকে দুবার ধরে পুলিশের হস্তান্তর করা সত্ত্বেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে, কোনো পদক্ষেপ করেনি। এই হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন, আর এদের ভরসায় আমরা বসে আছি যে আমরা আমাদের কোম্পানি, আমাদের ব্যবসা, আমাদের সম্পত্তি রক্ষা করব, এই পুলিশের ভরসায়। হ্যাঁ, আমি করেছি। আমি একটি রিট পিটিশন দাখিল করেছি, যেখানে আমার 2টি প্রেয়ার আছে মহামান্য আদালতের কাছে। একটা প্রেয়ার হচ্ছে গিয়ে যে আমি একজন স্বাধীন ভারতবর্ষের একজন ট্যাক্স প্রদানকারী নাগরিক হিসেবে আমি আবেদন করেছি যে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করার জন্য সিকিউরিটি পায়, সেক্ষেত্রে আমি একজন স্বাধীন নাগরিক, ট্যাক্স প্রদানকারী নাগরিক, আমি আমার ব্যবসা 3 বছর ধরে বন্ধ। শুধু আমার ব্যবসা বন্ধ নয়, আমার 7খানা কোম্পানিতে যে প্রায় 1000-এর বেশি কর্মচারী আছে, তারা আজ 3 বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন। প্রশাসন নির্বিকার, কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ, প্রশাসন ঘুষ চায়, আমি দিতে নারাজ। সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত। আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে। পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি। তাই আমার নিজের সম্পত্তি, নিজের ব্যবসা এবং নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সিকিউরিটি প্রয়োজন। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমার থ্রেট পারসেপশন অ্যাসেসমেন্ট করা হয়েছিল। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তারপরে ফেডারেল স্ট্রাকচারে দোহাই দিয়ে এটা স্টেটের কাছে পাঠিয়েছিল। এরপর থেকে নবান্ন থেকে, হোম মিনিস্ট্রি থেকে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার জেনারেট হয়েছিল। আমার দুর্ভাগ্য 1 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার না পুলিশ কেউই আমাকে কোনো সিকিউরিটি প্রোভাইড করেনি। ওরা নিজেরাই করাপশানে এতখানি লিপ্ত, নিজের তোলাবাজিতে এতখানি লিপ্ত, নিজেরা রাজনৈতিক কাজকর্মে এতখানি পুলিশ লিপ্ত যে আমাদের মতো সাধারণ মানুষ আজকে ডেটে কর্মহীন হয়ে বসে আছি। সেক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।